মান্দার ক্লাব অ্যাঞ্জেলের আয়োজনে শ্যামা মায়ের পূজা অর্চনায় সাংসদ সৌমিন্দু অধিকারী। ক্লাব অ্যাঞ্জেল প্রত্যেক বছরের ন্যায় এবছরও সার্বজনীন শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা অর্চনার আয়োজন করেছিল। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানা এলাকার মান্দার বাসুলি মন্দির প্রাঙ্গণে ক্লাব এঞ্জেল প্রত্যেক বছরের ন্যায় এবছরও মা কালীর পূজা অর্চনার আয়োজন করেছিল। এদিন অতিথি মঞ্চে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভার সাংসদ সৌমিন্দু অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক চন্দ্রশেখর দাস, উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সত্যের পঞ্চাধ্যায়ী, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কার্তিক বেদ সহ অন্যান্য গুণী জ্ঞানী ব্যক্তি। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতা মা তারা হোটেলের কর্ণধার অরুণ পাল সহ ক্লাব এঞ্জেলের সভাপতি চন্দন গিরি এবং সম্পাদক অমিত চৌহান সহ সমস্ত সদস্যবৃন্দ। উপস্থিত হয়ে কাঁথি লোকসভার সাংসদ সৌমিন্দু অধিকারী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দিলেন। অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা, আয়োজন, উৎসাহী মানুষজন, এলাকাবাসী সকলে আছেন, সকলকে আমরা শুভেচ্ছা বিনিময় করলাম। পুজো, কালী পুজো এবং দীপাবলির শুভেচ্ছা বিনিময় করলাম। আগামীকাল প্রতিটি পরিবারে বাংলা জুড়ে ভাতৃদ্বিতীয়া এবং দেশ জুড়ে ভাই দুজ আমরা জানি পালিত হবে, তারও শুভেচ্ছা শুভকামনা আমরা বিনিময় করি। আমরা বাঙালি 12 মাসে 13 পার্বণ আমাদের। আমরা মায়ের কাছে প্রার্থনা করছি এবং জনতা জনার্দনের কাছে প্রার্থনা করছি অশুভ শক্তির বিনাশ ঘটুক, এই পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গ ভালো থাকুক, এটা মায়ের কাছে প্রার্থনা করলাম। আমরা এই রামনগরবাসী নয়, শুধু পশ্চিমবঙ্গবাসী সকলেই তারা ভালো থাকুক, সৌহার্দ্য নিয়ে বেঁচে থাকুক, হিন্দু মুসলিম সকলে আনন্দে থাকুক, ভালো থাকুক, এটুকুই আমাদের বক্তব্য। শুধু মায়ের কাছে বলবো যে পশ্চিমবঙ্গবাসী হাসুক, পশ্চিমবঙ্গবাসী হাসতে ভুলে গেছে। সংস্থার সূত্রে জানা যায়, এই সংস্থা 5 দিন ধরে অঙ্কন প্রতিযোগিতার, খেলা প্রতিযোগিতা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেদের যুক্ত রাখে। এবছর বস্ত্রদানের আয়োজন করেছিল। আমরা সবাই আনন্দে আছি। এমপি মহাশয় এসছে আমাদের মধ্যে। আমাদের অনুষ্ঠান এখানে চলছে, 5 দিন ধরে অনুষ্ঠান চলবে। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, আগামীকালও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। কিছু আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান চলবে, পুরস্কার বিতরণী আগামীকাল রয়েছে। তারপরে আমাদের বড় মাপের অর্কেস্ট্রা রয়েছে। এই মঞ্চে শুরু হবে অর্কেস্ট্রা আমাদের রয়েছে বড় মাপের। কত বছরের এটা 10ম বর্ষে পদার্পণ করেছে। এটা এবছর আমাদের থিম করা আছে, ফুলের উপরে থিম করা হয়েছে এবং প্রতিমায় আমাদের করা হয়েছে একটা নতুন ধরনের প্রতিমায় করা হয়েছে। এটা আগামী দিনে পরিকল্পনা নিশ্চয়ই আছে আমাদের। আমরা কিছু সমাজসেবামূলক কাজ করতে ইচ্ছুক। আমরা কিছু সমাজসেবামূলক কাজও করব, অনেক কিছু সমাজসেবামূলক কাজও করেছি। এখানে আমাদের ফটো সব দেওয়া আছে। আমরা আগামী দিনে অনেক কিছু করার ইচ্ছাও আছে। আমাদের সব অল্প বয়সী বাচ্চাদের নিয়ে আমরা এই ক্লাবের সংগঠন নিশ্চয়ই ভালো কিছু করার চেষ্টা করব। আমরা কালী পুজো নয়, আমরা সমাজসেবামূলক কিছু কাজও করে থাকি। আমরা আমাদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে আমরা সমাজসেবামূলক কাজ করে থাকি। এখানে আমাদের অঙ্কন প্রতিযোগিতা হয়েছিল, ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানও ছিল, 2 দিন ধরে চলছিল। আজকে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান শেষ হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে এখন, তারপরে অর্কেস্ট্রা আছে। আমাদের এখানে মান্দার গ্রামবাসী সবাই মিলে আমরা এই পুজোটা করি। সবাই এসে এখানে আনন্দ উপভোগ করে। আমার নাম চন্দনগিরি, সভাপতি। উচ্ছ্বাস তো আছেই, যেহেতু এমএলএ সাহেব এমপি সাহেব এসছেন, কিন্তু আরও একটু সময় কাটালে এমপি সাহেব আমরা আরও খুশি হতাম। অনেক ব্যস্ততায় থাকে, উনি চলে গেছেন। যাই হোক, তাও আমাদের একটা বড় পাওনা আমাদের এই ক্লাব অ্যাঞ্জেলের যে আয়োজনে খুবই ভালো লেগেছে। আর আমাদের যে এই যে সব কচি কাচাদের নিয়ে কেউ 18 পেরোয়নি, এরকম সব সদস্যদের নিয়ে আমরা এই অনুষ্ঠান করে আসছি। আজ এবছর 10ম বছরে পদার্পণ করেছে আমাদের প্যান্ডেল থিমের। আর আমরা সাংস্কৃতিক কালচারেই থাকি, সাংস্কৃতিক অনুষ্ঠান আর সাংস্কৃতিক মনোভাবাপন্ন ছেলেদেরকে সংস্কৃতির দিকে ঠেলে দেওয়ার জন্য যে প্রয়াস, সেটা করে থাকি। এছাড়াও দুস্থ পরিবারদের বা দুস্থ বাচ্চাদের মুখে হাসি ফোটাতে আমরা ওখানে ডোনেশন বক্সও করেছি। এটা একটা নতুন প্রয়াস।
যে যা দিতে পারে দিবে। এছাড়াও আছে আমাদের গ্রামের পিছিয়ে পড়া মানুষ, অসুস্থ মানুষের পাশে আমরা দাঁড়াই। আর পুজোর পরের দিন তো আমাদের এখানে 1000 লোকের খিচুড়ি প্রসাদ বিতরণ হয়েছে। অঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, এগুলো সমস্ত কিছু আমরা আয়োজন করেছিলাম। ওরাও পার্টিসিপেট করেছিল, গ্রামের মানুষ ছাড়াও পেয়েছি অনেক। হ্যাঁ, আগামীকাল তার পুরস্কার বিতরণী সভা হবে। আমার নাম অমিত কুমার চৌহান। এই সংস্থা 10 বছর আগে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 10 বছরে পদার্পণ করলো। আগামী দিনে আরও বড় হওয়ার চেষ্টা করছে। লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী উপস্থিত হওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে সবাইকে আনন্দিত উচ্ছ্বসিত। এই দিন উপস্থিত ছিলেন কলকাতার জনপ্রিয় তারামা হোটেলের কর্ণধার অরুণ পাল। উপস্থিত হয়ে বিশেষ বার্তা দিলেন। আপনি একটা প্রশ্ন আমাকে প্রথম করেছিলেন, প্রথম তো জয় মাতারা। আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে দীঘার কাছে। আমি দীঘাতে এসে অনেকবারই দীঘাতে এসেছি। আমি মন থেকে বলছি, আমার মা আছেন এখানে। আমি দীঘাতে এসে যত না আনন্দ পেয়েছি, আমি এখানে এসে বেশি আনন্দ পেয়েছি। এক কথার উত্তর। আর এই গ্রামের চন্দন ভাই আমার কাছে দেখা করেছিল। আমি দীঘাতে একদিন এসেছিলাম, তো সেই জায়গা থেকেই চন্দন আমার সাথে দেখা করে এবং আমার সাথে চন্দন ভাইয়ের পরিচয়। আর চন্দন ভাই তখনই আমায় বলে যে দাদা তুমি কি এরকম? না, আমি যাই এবং বিগত কয়েকদিন আগে চন্দন ভাই আমার কাছে যায়। গিয়ে চন্দন ভাইয়ের সাথে আরও 2-3 জন ভাই যায় আমার কাছে। আমি কৃতজ্ঞ জানাই এই গ্রামকে এবং কৃতজ্ঞ জানাই মেদিনীপুরের, বিশেষ করে আমি বহু জায়গাতেও গিয়েছি। আমি চকগোপালে মায়ের বাড়িতে গিয়েছি। চকগোপালের আমি আবার যাব, চকগোপালে যাব 2-3 দিন পরে। দিয়ে আবার শনিবারে প্রোগ্রাম আছে চকগোপালে, ওখানেও যাব। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে যে আমার মতো একটা ছোট্ট ফুটপাতের দোকানদারকে আজকে এই জায়গায় নিয়ে এসে, এবং ওইখানে ছিলেন অনেক গুণী মানুষজন ছিলেন, আমি দেখছিলাম, এবং অনেক গুণী মানুষজন, যেটা আমি সবার তো নাম তো জানি না। যাই হোক, ওনাদের কাছেও আমি কৃতজ্ঞ যে ওনাদের পাশে বসেই আমি এই জায়গাটায় মঞ্চে বসেছিলাম। আমি কৃতজ্ঞ জানাই মেদিনীপুর জেলার, সত্যি মেদিনীপুরের মাটি, মানা যায় যে সত্যি আমরা ভালো থাকবো, সবাই ভালো থাকবে। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ডিএন আপডেট।